পলাতক আসামিদের ভোটে না দাঁড়ানোর বিধান রেখে গণপ্রতিনিধি আদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই আদেশে প্রার্থীদের সকল আয়ের উৎস জানাতে হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া শ্রম আইনে সংশোধনী এনে করা অধ্যাদেশও অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে ৩টি নতুন অধ্যাদেশ ও 2টি আইনের সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এদিন আরপিও কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন করা হয়। এর ফলে পলাতক আসামিরা নির্বাচন করতে পারবেন না। আর কোনো কেন্দ্রে সমস্যা হলে পুরো এলাকায় নির্বাচন বন্ধ করার ক্ষমতা থাকবে কর্মকর্তাদের। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যেই প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। শ্রম আইনের নতুন সংশোধনী অধ্যাদেশে বাসাবাড়িতে কাজ করা কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রসূতিকালীন সময়ে শ্রমিকদের ভাতা বাড়ানো সহ কয়েকটি সংশোধনী আনা হয়েছে। এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাকলিস্টিং একটা প্রথা ছিল, যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট, যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। এর বাইরে সুপ্রিম কোর্ট সচিবালয় দুদক সংক্রান্ত ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি, তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে স্ট্যাবলিশ করতে চাই। বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না, সেপারেট জাদুঘর হিসাবে। তো সেখানে লোকবল লাগবে, আর্থিক সংশ্লেষ আছে, সেই জন্য আরও একটু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করব। এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে অধ্যাদেশগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।